বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হলদিয়ার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়ের কাছে সরাসরি যাব। রণজয়, আজকে ষষ্ঠ দফার নির্বাচন এবং তমলুক প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে তাকে সকাল সকাল গো ব্যাক স্লোগান। কি পরিস্থিতি সেখানে, কি কারণে গো ব্যাক স্লোগান? মানুষ কোথায় গেল? কানেক্ট মারলাম বাবু দেখ কানেক্ট করে দিয়েছি। রণজয়, শুনতে পাচ্ছ তুমি আমাকে? এবং জোর করে যাতে বুথে তারা না যেতে পারে, এজেন্ট না হতে পারে, সেরকম ভীতি প্রদর্শন করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে অভিজিৎ গাঙ্গুলি প্রথমেই হলদিয়ার দিকে তিনি চলে আসেন। একদম সরাসরি তিনি হলদিয়া তমলুক সিটিতে ছিলেন, সেখান থেকে হলদিয়ায় চলে আসেন এবং হলদিয়াতে তিনি যখন 208 নাম্বার বুথের কাছে আসছেন, 206, 7, 8 নাম্বার বুথের কাছে আসছেন, হলদিয়ার ভবানীপুর অঞ্চলে ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুল, সেই সময় সেখানে বিজেপি এজেন্ট বসতে দেওয়া হয়নি, এই অভিযোগ বিজেপির তরফ থেকে আসে এবং প্রার্থী নিজে তিনি সেখানে চলে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং একদিকে যেরকম গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সেই সঙ্গে সঙ্গে চোর চোর স্লোগানও মুহুর্মুহু বর্ষিত হতে থাকে যখন অভিজিৎ গাঙ্গুলি বুথে এজেন্ট নিয়ে যাচ্ছিলেন এবং এজেন্টকে বসাতে যাচ্ছিলেন, বিজেপি এজেন্টকে। এবং সেই সময় গো ব্যাক স্লোগান যেরকম দেওয়া হয়, সে এবং চোর চোর ভাবে বারংবার স্লোগান আসতে থাকে। এবং অভিজিৎ গাঙ্গুলি এই রিয়াক্ট করেছেন। পরে তিনি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ এই স্লোগান দিতে পারে না এবং কে চোর, কে আসল চোর, কে বড় চোর, সেটা আরো কিছুটা সময় যাবে, তারপরে সবাই বুঝতে পারবে। এভাবেই কিন্তু একের পর এক বুথে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যা তার কাছে খবর আসছে, ফোন আসছে এবং যেখানে বুথে বসতে দেওয়া হচ্ছে না, বিজেপির কর্মী বা এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যাচ্ছেন। এবং অভিজিৎ গাঙ্গুলি আমাদের এনটিভি বাংলাকে প্রথমেই তিনি জানিয়েছেন যে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্ন করেছিলাম যে আজকের এই ষষ্ঠ দফার নির্বাচন এবং তমলুকের এই নির্বাচন নিয়ে এর আগে থেকেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বিজেপি কর্মী খুন হয়েছে, সেখানে নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখান থেকে তিনি কোন রকম আশঙ্কা মনে করছেন কিনা। এবং সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তিনি স্পষ্টতই জানিয়েছেন বিরাট ভাবেই আশঙ্কা রয়েছে, উদ্বেগ রয়েছে, কিন্তু যেখানে যেখানে বিজেপি কর্মীরা সেখানে পর্যুদস্ত হবে, মার খাবে, তাদেরকে ভয় দেখানো হবে বা এজেন্ট বসতে দেওয়া হবে না, সেখানেই পৌঁছাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।